এতগুলো অঙ্ক কয়টা কমিয়ে দেওয়া যায় না? 1 মাস, মিনিমাম 1 মাস আপনি আমাকে প্রাইভেট পড়াতে পারবেন। আপনার পা মুচকে গেছে। জামার পোলা আশিক কদিন ধরে গিয়া পড়াও। তুমি এরকম ভিজলা কিভাবে? বলতে পারি না, আসলে কে যেন পানি মেরেছে, হয়তো বা না জেনে মেরেছে। স্যার, আপনার এই অবস্থা কেন? কি ব্যাপার, এসব কি? আমার বান্ধবী মিলা আঁকিয়েছে। আমি মনে হয় প্রেমে পড়ে গেছি। সারাক্ষণ শুধু আমার এই মাথার মধ্যে আশিক স্যার ঘুরছে। 2 3। আচ্ছা, তুই যে স্যারকে ভালোবাসিস সেটা কি স্যার জানে? অবশ্যই জানে। আর তুই প্রমাণ দেখতে চাস? কি প্রমাণ? এই যেমন ধর, স্যার যাচ্ছে, আমি এখন 1 থেকে 5 পর্যন্ত গুনবো, তার মধ্যে স্যার আমার দিকে ঘুরে তাকাবে। দেখি তো। ঠিক আছে। 1 2 3। দেখ দেখ দেখ। 5 পর্যন্ত বলতেই হলো না, তার আগে আমার দিকে তাকিয়েছে। কি বুঝলি? বাহ, সব কিছু ঠিকঠাক, দেখে খুব খুশি হলাম। অঙ্ক করেছো? অঙ্ক খাতাটা দেখি। হ্যাঁ স্যার, করেছি। এই যে। এসব কি? এই কি স্যার, আপনি বিএ পাস দিয়েছেন কিন্তু ইংরেজি পড়তে পারেন না? দেখি, ইংরেজি বইটা বের করো। স্যার, আজকে না আর পড়তে ইচ্ছে করছে না, চলুন আমরা গল্প করি। আমি গল্প জানি না। আমি জানি, রাক্ষসীর গল্প জানি, পরীর গল্প জানি। আপনি কোনটা শুনবেন বলুন স্যার? আমি ইংরেজি গল্প শুনবো। জানো? তাহলে বলো। না স্যার, আমি পারবো না, তবে আমি পরীর গল্প জানি। আপনাকে শোনাচ্ছি, দাঁড়ান। এক দেশে একটা সুন্দর পরী ছিল, আর পরীটা সবসময় নিজের মতো করে চলতে পছন্দ করতো, উঠতে পছন্দ করতো, ঘুরে বেড়াতে পছন্দ করতো। কিন্তু ওই যে একটা রাজা আছে না, মানে পরীর বাবা, সে খুব কঠোর একটা মানুষ। সে কখনোই পরীকে ওভাবে উড়ে বেড়াতে দিত না। হঠাৎ করে পরীর মনে প্রেম জাগলো, আর তারপর সেই রাজপুত্রর দেখা মিলল। পরীর মনে কি চায় জানেন? পরী চায় সেই রাজপুত্রটাকে নিয়ে উঠতে, ফিরতে, ঘুরে বেড়াতে। আর একটা কথা বলতে চায়। কি বলতে চাই জানেন? চলুন না এই রাজপ্রাসাদ ছেড়ে আমরা পালিয়ে যাই। না, এটা কখনোই হতে পারে না। মিথিলা সর্দার বাড়ির মেয়ে, আর আমি সামান্য একটা মাস্টারের ছেলে। তাছাড়া এই প্রেমের কথা যদি কেউ জানাজানি হয়ে যায়, তাহলে আমার বাবার সম্মান। না 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 না, আমি এই ভুল কিছুতেই করতে পারি না। এসব করলে গ্রামের মানুষ আমাকে আর আমার বাবাকে নিন্দা করবে, সর্দার অপমান করবে। না, এই প্রেম অন্যায়, এই প্রেম পাপ। করি কিছুই বুঝতে পারছি না। উফ, আমার আর কিছু ভালোই লাগছে না।
কি ব্যাপার, স্যার এখনো আসেনি আজকে? 5টা তো সেই কখন বেজেছে, কিন্তু এখনো কেন আসলো না? আমি আরো কি সুন্দর সাজুগুজু করে আসলাম, স্যারকে দেখাবো, মনের যত কথা আছে সব কিছু আজকে বলবো, কিন্তু স্যারের তো কোনো খবরই নেই। কি করব? কি হলো স্যারের? কিছু তো বুঝতে পারছি না। ধ্যাৎ। বাবা, এখানে বসে না থেকা ঘরে যা তো বসতে পারো। বাবা তুই প্যাক প্যাক করিস না তো, বইলাম একটু শান্তিতে বইতে দে। আরে কি ব্যাপার তোমরা? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনার শরীরটা এখন কেমন? এই তো আছি মা, আল্লাহ ভালোই রেখেছে। তা হঠাৎ তোমরা কি মনে করে? ও আজকে আশিক পড়াতে যায়নি, এর জন্য বোধহয় কমপ্লেন করতে আসছো, তাই না? আরে না না স্যার, আসলে আপনার সাথে অনেকদিন দেখা হয় না তো, আর আপনি তো অসুস্থ ছিলেন, সেজন্যই ভাবলাম একটু আপনাকে দেখে যাই। কি ব্যাপার স্যার, আপনার কি শরীর খারাপ? কই না তো। তাহলে আমাকে পড়াতে গেলেন না যে? আপনি তো খুব ভালো করেই জানেন যে প্রতিদিন আমাকে না পড়ালে আমি পড়া ভুলে যাই। আমি আর আপনাকে পড়াতে পারবো না। মানে কি? মানে আমার স্টুডেন্ট পড়াতে একদম ভালো লাগে না। এটা কেমন কথা স্যার? আপনি আপনার স্টুডেন্টকে এমন মাঝপথে এনে ছেড়ে দেবেন? বেচারি তো আপনার জন্য নিশ্চিত ফিল করবে। স্যার, আপনি আপনার ছেলের কথা শুনেছেন? না না আশিক, তুই এটা করতে পারিস না, সামনে মেয়েটার ফাইনাল পরীক্ষা। শুনুন, আমাকে এরকম পরীক্ষার সাগরে ফেলে আপনি পালাতে পারবেন না। মা তুমি চিন্তা করো না, আশিক কাল থেকে তোমাকে ঠিকই পড়াতে যাবে। বলো তোমরা কি খাবে? যা আছে তাই খাবো। দেখি তো কি রান্না হচ্ছে। বসো মা। কি ব্যাপার, আমাকে এভাবে কষ্ট কেন দিচ্ছে? আমার মনটা ভালো নেই। পূর্বপাড়ার জঙ্গলে আসেন, আপনার সাথে আমার কিছু কথা আছে। আমার মন ভালো নাই, আমি আসতে পারবো না। আপনি যদি সময় মতো না আসেন তাহলে আমি কিন্তু গলায় দড়ি দেব। কি ব্যাপার মা? আশিক কিছু বলবেন? সব কিছু বলে কেন দিতে হবে? আপনি আমার মনের কথা বোঝেন না? না, আমি তো জ্যোতিষী না যে আপনার মনের কথা বুঝবো। প্রেমে পড়লে জ্যোতিষী হতে হয় না, মনে মনের আবেগের কথা বুঝতে পারে। কেন, সেটা আপনি জানেন না বুঝি? আমি এত কিছু বুঝতে চাই না অথই। কেন বুঝতে চান না? আপনি আমার রাতের ঘুম কেড়ে নিয়েছেন, আপনি সব সময় আমার ধ্যানে জ্ঞানে থাকেন। আপনি কেন বুঝতে পারেন না আমি আপনাকে ভালোবাসি? আপনি কেন এমন করছেন আমার সাথে? সবকিছু বুঝেও আপনি এখন বলছেন আপনি কিছুই বুঝতে পারছেন না। আপনি এমন কেন করছেন আমার সাথে? কেমন পুরুষ আপনি? আপনি বুঝতে পারছেন না, আসলে বাস্তবতাটা না আপনার মাথায় ঢোকে নাই। আপনি সর্দার বাড়ির মেয়ে, আপনাদের অনেক বড় ঘর, আর আমি সামান্য একটা টিচারের ছেলে। আপনার কোথায় আর আমরা কোথায় আপনি জানেন? আপনার বাবা যদি জানতে পারে আমাদের কি অবস্থা হবে? এই সাহস নিয়ে আপনি আমাকে ভালোবাসেন? কই,
আমি কখন বললাম যে আমি আপনাকে ভালোবাসি? ভালো যদি নাই বাসেন তাহলে চুপি চুপি আমার স্কুলের সামনে কেন আসেন? লুকিয়ে লুকিয়ে আমাকে কেন দেখেন? চুপ করে দাঁড়িয়ে কেন আছেন? উত্তর দেন। আমি জানি না, মানুষ মানুষকে ভালোবাসতেই পারে, সব সময় যে তাকে পেতে হবে এমন তো না। আর তাছাড়া যা হওয়ার হয়ে গেছে, আমি এই বিষয় নিয়ে আর আগাতে চাচ্ছি না। আপনি আমাকে ভুলে যান। না, মরে গেলেও আমি আপনাকে ভুলে যেতে পারবো না। আমি আপনাকে ভালোবাসি, আর আমি যদি আপনাকে না পাই তাহলে আমি গলায় গলায় দড়ি দেব। খবরদার, আপনি এই কথা মুখে আনবেন না। আপনি যদি এই কথা ভাবেন তাহলে আপনার আগে আমি মারা যাব। অথয়! তুই আমার মান সম্মান নিয়ে খেলা শুরু করছিস। আজকে তোরে আরে কিসের ছাড়বো? ওরে আমি মাইরে এই ফেলাম। ও ওই 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 তুই জানোস না তোর লগে তোর শাস্তি তোর বিয়ে ঠিক করা আছে? হ্যাঁ, ঠিক করে থাকুক, কিন্তু আমি ওই ছেলেকে বিয়ে করব না। আমি আশিককে ভালোবাসি, বিয়ে করলে আমি আশিককেই করব। এত বড় নির্লজ্জ! তোর ভালোবাসা আমি বের করতেছি। এই তুমি বেরো বেরো, এই যাও তালা নিয়ে আসো, যাও। বাবা, বাবা দরজা খুলো, আমার কথাটা শোনো। আমাকে বাইরে বের হতে দাও বাবা। আমি আশিককে ভালোবাসি, আমি ওকে ছাড়া বাঁচবো না। বাবা দরজা খোলো, মা বাবাকে দরজাটা খুলতে বল। আজ থেকে এই ঘর তালা বন্ধ। কাল সকালে ওরে লই আমি রসুলপুর রওনা দেব। রসুলপুরে গিয়া ওর চাচাতো ভাইয়ের লগে ওর আমি বিয়া দেব। কালকেই ওরে বিয়া দেব। আর তার আগে ওই শয়তান আশিকরে কি করি তুমি দেখো খালি। আমন হইয়া সামনে হাত বাড়ানোর শাস্তি যে কি সেটা সে বুঝবো। ও বাবা গো, ও বাবা, ও বাবা, আরে বাবা, ও বাবা, ও বাবা, আমার পোলার মারতাছেন কেন? কি করছে আমার পোলায়? হ্যাঁ, কি করছে বোঝো না? তোমার পোলায় প্রেম করছে। এসব আপনি কি কইতেছেন সর্দার সাহেব? কার লগে প্রেম করছে জানো? আমার মাইয়ার লগে। কত বড় সাহস! বামন হইয়া আকাশের চাঁদের দিকে হাত বাড়ায়। এইবার আমি তোমার আসল উদ্দেশ্য বুঝবার পারছি।
তুমি পাও ভাঙ্গনের অজুহাত দেখায়া তোমার পোলারে আমার মায়ের সার বানাইছো না? হ্যাঁ, আমার মাইয়ারে প্রেমে ফালায়া বড় লোক বাড়িতে আত্মীয়তা করতে চাইতেছো? সর্দার সাহেব এসব আপনি কি কইতেছেন? আর অ্যাক্টিং করো না, ফকিরের বাচ্চা কোনখানকার। ভাবছিলা বড় লোকের মায়ের পিছে পোলাডারে লেলায় দিয়া নিজেও বড় লোক সাজবা? হ্যাঁ, পোলার শ্বশুরের টাকায় পায়ের উপরে পাও তুলে খাইবা না? সর্দার সাহেব আপনি যা ভাবতেছেন ভুল ভাবতেছেন। আমি কিন্তু কখনো এসব ভাবি নাই। না ভাবলে তোমার পোলা আমার মায়ের লোকে প্রেম করার সাহস পায় কেমনে? সর্দার সাহেব ও পোলাপান মানুষ, হয়তো বা কোনো জায়গায় কোনো একটা ভুল করে ফেলাইছে, আপনারা মাফ করে দেন। সর্দার সাহেব আমি আপনার কাছে হাত জোর করে কইতেছি, আমার পোলা আশিক আপনার মাইয়া অথের কাছে আর কোনোদিন যাইব না। ওরে মাফ করে দেন, ওরে আর মাইরেন না, আল্লাহর দোহাই লাগে। যা কইলা কথাগুলি যেন মনে থাকে আশরাফ মাস্টার। তোমার পোলারে যেন আমার মায়ের আশেপাশে আর না দেখি। যদি দেখি তাহলে তোমাকে বাপ বেটারে আমি এই ঘরের মধ্যে আগুন জ্বালায়া পোড়ায় মারুম। ওই আয়। বাবারে বাবা, বাবারে তোর অনেক লাগছে না বাবা? আর কোনোদিন কোনোদিন যাবি না, যাবি না ওর কাছে। চল বাবা উঠ। আমাকে বাইরে বের হতে দাও বাবা। আমি আশিককে ভালোবাসি, আমি ওকে ছাড়া বাঁচবো না বাবা। দরজা খোলো বাবা, আমাকে দরজাটা খুলতে বলো না প্লিজ। তুমি একটু মাথাটা ঠান্ডা করো, মায়াটার দিকে একটু তাকাও। চুপ, একদম চুপ। এই ব্যাপার নিয়ে তুই আর একটা কথাও কবি না। তোর মাইয়া যে একটা রাস্তার ফকিরের লগে প্রেম করে তুই দেখছ নাই? হ্যাঁ, আমার মান সম্মান যে কই যাইতাছে তুই বুঝছ না? পাত্রপক্ষ যদি জানতে পারে যে তোর মাইয়া প্রেম করে তাইলে এই বংশের কি তুই বুঝছ না? পোলাপান মানুষ ভুল করে ফেলাইছে, আমি সব সামলাই নেব, তুমি চিন্তা করো না। এই কি সামলাবি তুই? আমার ফাইনাল কথা, আমি কালকেই ওরে লইয়া রসুলপুর যাবো, কালকেই ওর বিয়া দেবো। ঠিক আছে। দরজা খোলো। অথই, অথই দোস্ত, আমি মিলি, তুই পিছনে দরজা দিয়ে আয়। এটা তুই কি করলি রে বাপ? কি করলি? তেলে আর জলে কোনোদিন মিশ খায়? কোনোদিন মিশ খায় না। বাবা, আমি অথর মায়ায় পড়ে গেছি বাবা। আমি ওরে খুব ভালোবাসি, ওরে ছাড়া আমি বাঁচতে পারবো না বাবা। চুপ! বাঁচতে পারুম না? এটা কি নাটক, সিনেমা? হ্যাঁ, মন থেকে ভুলে যা। আমি ওষুধ নিয়ে আহি। আশিক ভাই, তাড়াতাড়ি চলেন। অথই ভাঙা টিনের ঘরের সামনে দাঁড়িয়ে আছে। কি কইতেছে সব? অথই আপনার উপর বিশ্বাস করে ঘর থেকে পালাইছে। এখন যদি আপনি ওর পাশে না দাঁড়ান তাহলে কাল সকালেই ওর বাপ রসুলপুর গ্রামে গিয়া ওর চাচাতো ভাইয়ের সাথে জোর করে ওর বিয়ে দিয়ে দিব। আপনি আর কোনোদিনও আপনার ভালোবাসার মানুষকে পাইবেন না। তাড়াতাড়ি চলেন। তুমি যদি একটু কথা মুখে নাও, তার আগে আমার মনে হবে আমি সব কিছু ফেলাই দিয়ে তোমার কাছে চলে আসছি। যা তোরা পালা, তাড়াতাড়ি পালা, যে কোনো সময় ওরা এসে পড়বে। যা যা পালা। এই! তিন্নির বাচ্চা, এই ঘরে লয়ে যাও। তুই, তোর এত বড় সাহস! তুই তুই আমার ইজ্জতের উপর, আমার সম্মানের উপরে হাত দিছস। তিন্নির বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার মেয়েরে ভাগায় নিয়ে যেতে চাস? হ্যাঁ, আমার ইজ্জতের উপরে হাত দিছস তুই, আমার সম্মানে হাত দিছস তুই, আমার কলিজায় হাত দিছস তুই। তোরে আমি
ছাড়ো আমাকে। তুই চুপ কর। তুই যদি বেশি বাড়াবাড়ি করিস না, এখন তোরে কাইটা টুকরা টুকরা করে পানিতে বাঁচাই দেবো। দাও দাও, তাই করো, কিন্তু আমি আশিকের কাছে যাব। আশিকের কাছে যাব, আমাকে ছাড়ো, আমি আশিকের কাছে। ওরা তোর আশিককে মেরে ফেলেছে। না 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 না, অথই, অথই দাঁড়া মা, দাঁড়া। অথই, অথই দাঁড়া মা। অথই দরজা খোল মা। মা দরজা খোল মা, অথই, খোল মা, অথই দরজা দরজাটা খোল। খোল। অথই, সর্দার সাহেব, সর্দার সাহেব বেরিয়ে আসেন। এই আপনার আসল চেহারা। কি করে পারলেন আপনি আপনার মেয়েরে বাঁচাইতে অন্যের পোলারে খুন করলেন? আরে আরে আপনি কই, আপনি কোথায়? দেখেন আমার মাসুম পোলা আমার কোলে শুয়ে রইছে। ভাবি, ও ভাবি, এই দেখেন না, দেখেন আমার মাসুম পোলাটা কেমনে আমার কোলে শুয়ে রইছে। ওর অপরাধ কি আছিল? আপনার মায়ের ভালোবাসছিল এর জন্য? এই ভালোবাসার জন্য আপনার একটা মানুষের নির্মম ভাবে খুন করতে পারেন? আমার পোলা কথা কয় না। ভাবি, ভাবি আমার পোলা কথা কয় না, ভাবি আমার পোলা কথা কয় না। এটা আমি কি করলাম? আমি দুইটা জীবন রে খুন করে ফেলাইলাম। বারে কথা কমা, কথা কমা। রে